আমরা এখনো কিন্তু সেই ক্রান্তি পার হইনি। আমরা একটা ধাপ গেছি, সেই ধাপটা হচ্ছে তোমাদের কথাই একসাথে আমি কথাই সবসময় বলি, আমার নাতনিও বলে এখন হাসিনা পলাইছে। হ্যাঁ, ওকে জিজ্ঞেস করে সে বলে হাসিনা পলাইছে। হাসিনা পালিয়েছে না, হাসিনা পলাইছে। এই কথাটাই কিন্তু চালু করতে হবে জোর করে, পলাইছে পলাইছে, তাই না? ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এটা এই জন্য বলা দরকার, এই ধরনের ফ্যাসিস্ট, এই ধরনের নির্যাতনকারী, এই ধরনের নিপীড়নকারী, এই ধরনের খুনি, এই ধরনের হত্যাকারী তারা পালিয়ে যায়। তো সেই জায়গাটা আমরা পার হয়েছি। এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে দেশের জন্য, কিন্তু চারদিকে কিন্তু আবার অন্ধকার পাকিয়ে আসছে। এটা নিশ্চয়ই তোমরা ভালো করে জানো। আমি খুব কষ্ট পাই, ভীষণ কষ্ট পাই যখন দেখি যে আমাদের ছেলেরা মারামারি করছে কলেজে। এই এখন যখন তোমরা এত বড় একটা বিজয় অর্জন করলে, একটা ফ্যাসিস্টকে দেশ থেকে তাড়িয়ে দিলে, একটা ইতিহাস, পৃথিবীতে একটা ইতিহাস সৃষ্টি করলে, সেই সময় আজকে আমাদেরকে দেখতে হবে যে আমরা সারওয়ার্দী কলেজ, মোল্লা কলেজের ছাত্ররা মারামারি করে রক্তাক্ত হয়ে যাচ্ছে। এটা তো কোনো মতেই গ্রহণযোগ্য নয়। ইউ মাস্ট রাইজ এগেইন। এটার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এটা একটা চক্রান্ত, এটা একটা ষড়যন্ত্র। এবং তোমাদের দায়িত্ব হচ্ছে এদেরকে বোঝানো যে দিস ইজ নট দ্য ওয়ে, এটা রাস্তা নয়।